बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। চলতেছিল তরিকুস সুলুক কিতাব মাওলানা খালেদ সৈফুল্লাহ আইয়ুবী সংকলিত কিতাবের মুকদ্দমা ভূমিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদানিং আধুনিক শিক্ষিত পরিবারগুলোতে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত রেখে শুধু জাগতিক ভোগবাদী শিক্ষায় শিক্ষিত করার কারণে নৈতিক ধর্মীয় মূল্যবোধ শূন্য হয়ে বেহায়া নির্লজ্জ জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এতে সমাজ থেকে হায়া শরম ও পর্দাপোশিতা বিদায় নিচ্ছে। মাহরম বেগানার পার্থক্য উঠে যাচ্ছে। পরিণামে জিনা, দর্শন, পরকীয়া, বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যা ইত্যাদি বেড়ে চলছে। ফলে দেখা দিয়েছে নৈতিক অবক্ষয়, মারাত্মক অপরাধ প্রবণতা সহ সামাজিক বিপর্যয়। যাদের সাথে আত্মীয়তার বন্ধন রয়েছে তাদের হক আদায় করাও ওয়াজিব। শরীয়তে এর খুব গুরুত্ব রয়েছে। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা শুধু এই নয় যে তাদের সাথে লেনদেন ভালো রাখবে, এতটুকু তো অনাত্মীয়দেরও প্রাপ্য। আত্মীয়তার বন্ধন ঠিক রাখার অর্থ হলো এক পক্ষ সম্পর্ক ছিন্ন করলেও তুমি তার সাথে সম্পর্ক রাখবে। একজন হক আদায় না করলে অন্যজন হক আদায়ের দায় থেকে মুক্ত নয়। কোনো আত্মীয় যদি সম্পর্ক খারাপ করে বা পীড়া দেয় তাহলে সেটি তার দোষ। তোমার কর্তব্য মহত্ব হলো প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করা, তাকে মন্দ না বলে সঙ্গ ত্যাগ না করে বিপদে তার পাশে গিয়ে দাঁড়ানো। এটাই আত্মীয়তার সম্পর্ক বজায় ও হক আদায়ের উৎকৃষ্ট পদ্ধতি। সম্ভব হলে জলদি তার সাথে বোঝাপড়া করে নাও, এতে দুনিয়ার শান্তি এবং আখিরাতের নেকি। শরীয়তে হকুকুল ইবাদ বা বান্দার হকের ব্যাপারে খুব তাকিদ দেওয়া হয়েছে। কেউ যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে শরীয়তের নির্দেশ অবশ্যই তাকে ক্ষমা করো। অনুরূপ দোষ যদি হয় নিজের তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেবে। মন যতই এ ভুলের ব্যাখ্যা খুঁজে বের করুক না কেন, যতই নিজেকে ছোট মনে হোক না কেন, তার প্রতি ভ্রুক্ষেপও করবে না। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা চাই। সদা সতর্ক থাকবে যেন তোমার দ্বারা তারা কোনো কষ্ট না পায়। তারা যদি তোমাকে কষ্ট দেয় তবে তুমি ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেবে এবং কোমল পদ্ধতিতে তাদের সাথে বোঝাপড়া করবে। আনন্দ সুখের নানা সামাজিক অনুষ্ঠান যেখানে বেদাত, কুপ্রথা, গুনাহ ও অশ্লীলতা চর্চা হয়, যেমন রশ্মি বিবাহ অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী, চল্লিশা ইত্যাদি, যতদূর সম্ভব সেসবে অংশগ্রহণ থেকে বিরত থাকবে। নিজেদের অনুষ্ঠানে কঠোরভাবে এসব দমন করবে। শরীয়ত লঙ্ঘন করার মাঝে কোনো প্রকার শান্তি বা বরকত নেই। উপরন্তু দুনিয়াবি ক্ষতি ছাড়াও আখিরাতে দরপাকর আছে। গতকালকে আলোচনার বিষয় ছিল নিজের আত্মশুদ্ধির পথ পদ্ধতির মধ্যে যে উৎকৃষ্ট পদ্ধতি হইল সোহবত, এবং সোহবতে থাকতে হবে আদবের সাথে, শর্তের সাথে। যদি সোহবতের মধ্যে আদব না থাকে, ইসলামিয়ত না থাকে, তাহলে হাজার বছর সোহবতে থাকলেও কোনো ফায়দা হবে না।
যেরকম ভাবে উদাহরণ হয়েছিল যে ইবলিশ ফেরেশতাদের সোহবত থেকে মাহরুম রয়েছে, অনুরূপভাবে দেখবেন যে আমরা যে চাউল খাই, ভাত খাই, এই ভাত যেই তাপে রান্না হয়, এই চাউলের সাথে কিন্তু আরেকটা জিনিস থাকে, সেটা হলো আহাইল। আমাদের দেশে এটা আহাইল খায়, জানি না আপনাদের শরীর কি আহাইল চিনেন? পাথর। এটা যদি কামড়ে পড়ে, এর চেয়ে বিরক্তকর কিছু নাই। যেই তাপে চালটা সিদ্ধ হয়ে গেল, কিন্তু আহাইলটা আহাইলই রয়ে গেল, আহাইলের মধ্যে কোনো পরিবর্তন নেই। এই জন্য যদি সোহবত যদি শর্ত সাপেক্ষে না হয়, এতেকাদ এবং মহাব্বতের সাথে না হয়, আস্থা ভক্তির সাথে যদি না হয়, ইসলাহের নিয়ত না হয়, কেন সোহবত এটা সমস্ত ইবাদতের জড়, শিকড়, মূল। কেন সোহবত ছাড়া এলেম বেকার, এলেমও বেকার। যার সোহবত যত বেশি হবে, তার ঈমান আমলের পরিপক্কতা তত বেশি আসবে, তার ঈমানের মজবুতি আসবে, দিনের ব্যাপারে, দিনের কাজে তার হিম্মত পয়দা হবে। সোহবতের দ্বারা হিম্মত পয়দা হয়। রমজান মাসের রোজার যে উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হইতে পারো, তোমরা গুনাহ থেকে বাঁচতে পারো। গুনার কারণ হয় যদি আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে। আল্লাহর ডর ভয় যার মধ্যে নাই, যে যত বেশি ডর ভয়হীন, তার মধ্যে তত বেশি গুনার ব্যাপারে তার মধ্যে এই লাপরওয়াহি, যে বেপরোয়া, তত বেশি বেপরোয়া হয়ে যায়। যত বেশি আল্লাহর ভয় তার অন্তরে থাকবে, তত বেশি তার মধ্যে গুনাহমুক্ত, সে গুনাহমুক্ত থাকতে পারবে। কারণ সে এই চিন্তা করবে, কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে, আল্লাহ আমার সাথে আছে। আমাদের এই আপনার সিলসিলায় থানবীর আমাদের এই যার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি স্বপ্নে অনেকদিন যাবৎ পীর তালাশ করতেছেন। তো স্বপ্নে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাত আরেক বুজুর্গের হাতের মধ্যে লাগাই দিচ্ছে স্বপ্নে ধরে। তো উনি তো, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন তো মানে স্বপ্নে দেখা, এটা তো মিথ্যা হইতে পারে না। তারপরে থেকেই উনি ওই স্বপ্নে দেখা ওই বুজুর্গ তালাশ করতেছেন। তালাশ করতে করতে হয়রান হয়ে গেছেন যে আমার সেই স্বপ্নে দেখা মানুষটা কোথায়। তখন ওনার এক চাচা বলল,
তুমি যারা তালাশ করতেছো লোকটার একটু প্রকৃতিটা বলো, আকৃতিটা বলো, এরকম এরকম। আচ্ছা, তাহলে তুমি একটু ওই লোহারি একটা জায়গা আছে ভারতের, আপনার খুব সম্ভবত ঝানঝানা একটা জায়গা আছে লোহারি। ওইখানে গিয়া তুমি দেখতে পারো একটা লোক এরকম আকৃতির প্রকৃতির লোক আছে। তো গিয়া দেখা যে ওই একজন মুন্সি মানুষ, মিয়াজি, হিন্দুস্তানে যারা মক্তবে পড়ায় মানুষকে কোরআন পড়াদেরকে মিয়াজি বলে। হ্যাঁ, তো এই বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ে একটা লোক গিয়া সালাম দিয়া, আরে এটাই তো আমার সেই লোক, আমার সেই স্বপ্নে দেখা মানুষ তো উনি। তখন ওনার আসার উদ্দেশ্য বললো যে হযরত আমি তো আপনার কাছে বায়াত হইতে এসেছি। বায়াত তো মামুলি জিনিস, যাও অন্যদিকে যাও, এখানে বায়াত টায়াত নেই। কেন হযরত আমাকে বায়াত করতেই, আমি আপনার কাছে মরে দিতে এসেছি। তারপরে উনি ওনারে নিষেধ করতেছে, অস্বীকার করতেছে। তো শেষমে বললো যে হযরত এরকম আমি স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমার তো দেখা যায় স্বপ্নের অনেক বড় আস্থা। যাই হোক, তুমি এক কাজ করো, তোমাকে বায়াত করানো হবে, তুমি গিয়া তোমার থেকে কোনো নিকৃষ্ট কোনো জিনিস যদি পাও, ওই জিনিসটা নিয়ে আসো আমার কাছে। তোমার চেয়ে নিকৃষ্ট কোনো জিনিস যদি পাও। তখন সে হাজী সাহেব, হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ বাড়িছে, যেটা ধরে নিকৃষ্ট, মরা গাছ ধরলে গাছে জিকির করে, হে আমদাদুল্লাহ, তুমি আমার আল্লাহ জিকির থেকে বঞ্চিত করো না। তারপরে এরকম এক জায়গার মধ্যে যে শুকনা পায়খানা, এইটা সবচেয়ে নিকৃষ্ট। তখন কি পায়খানা যখন ধরতে গেছে, এই আমদাদুল্লাহ আমার এটা ধরো না, কারণ তোমার বনি আদমের কারণে আজকে আমার এই অবস্থা। আমি তো প্রথম খুব সুস্বাদু খানা ছিলাম, খুব মজা নিয়ে খাইতো, কিন্তু যখন তোমার ভিতরে গেছে, এটা আমার এই অবস্থা হয়ে বাড়িছি। আমি তো তোমাদের কারণে আমার এই অবস্থা হয়েছে। গাছের পাতালতা ধরলেও বলে যে আমারে ধরো না, আমারে আল্লাহর জিকির থেকে বঞ্চিত করো না। শেষমেশ ঘুরে ফিরে আসছে, হুজুর আমার থেকে নিকৃষ্ট দুনিয়াতে কাউকে পাইলাম। সাথে সাথে হাত বাড়াইয়া বায়াত করে নিছে। পরবর্তীতে তিনি হলেন সাইয়েদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। আমাদের উলামায়ে দেওবন্দের গোড়া হইলেন উনি। এরকম ফকিহুন নাস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি
একবার থানা ভবন গেছে, ওইখানে থানা ভবনে শেখ মোহাম্মদ থানভী নামে একজন বড় আলেম ছিল। ওনার সাথে গেছে মোনাজারা করত, কি একটা মাসালার ব্যাপারে শেখ মোহাম্মদ থানভী এটা মাসালা লেখছেন কোন কিতাব, এই ব্যাপারে এটা রশিদ আহমদ গঙ্গোহীর সাহেব রহমতুল্লাহ আলাইহি যেটা এই মাসালাটা উনি ব্যাপারে ওনার দ্বিমত গেছে, এই মাসালা ব্যাপারে ওনার সাথে কথা বলতো। তখন থানা ভবন যখন গেছে তখন চিন্তা করলো যে বড় আলেম ছিলেন, সোহবত গুরুত্ব তো সোহবতের এলেম তো ওনার মধ্যে আছেই, আলেমদের মধ্যে আছে না, কোরআনের মধ্যে তো সোহবতের কত ঘটনা আছে। সূরা কাহফের মধ্যে যে সোহবত যে কত উপকারী, সোহবতের যে গুরুত্ব কত, যে এই গুহার মধ্যে 7 যুবক কত বছর ছিল? 350 বছর। এখন ওই যখন দাদা ইমানের হেফাজতের জন্য ওই গুহার মধ্যে ঢুকছে, সাথে সাথে একটা কুকুরও ঢুকছে। এই কুকুরও ওই যুবকদের সাথে ছিল 350 বছর ঘুমন্ত অবস্থা। যার জিকির কোরআন শরীফের মধ্যে আসছে। কি জানি নাম ছিল কুকুরটার? তিতমির। হ্যাঁ, কুকুরটার নাম পড়লে কয়টা হরফ? 5টা হরফ। কুকুরটার নাম পড়লেও 50টা নাকি? কুকুরটার নাম পড়লেও কত কয়টা নাকি হইব? তেলাতের সময় 50টা নাকি। কুকুরটা সোহবতের কারণে এই কুকুরটার নাম কোরআন শরীফের মধ্যে এসে গেছে, এবং এই কুকুরটা জান্নাতি হবে সোহবত। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি উনি তো জগৎ বিখ্যাত আলেম ছিলেন, যাকে ফকিহুন নফস বলা হইত। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন যে আল্লামা ইবনে আবেদিন শামীর যে মুসান্নিফ না, যে ফতোয়া শামী, এর চেয়ে বড় আলেম উনি ছিলেন, মাপের আলেম ছিলেন মুফতি রশিদ আহমদ। তো উনি চিন্তা করলো যে থানা ভবন আসছি তো একটু এখানে একজন বুজুর্গ আছে রশিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির শায়েখ, হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহির শায়েখ, যিনি হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির শায়েখ, ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির শায়েখ। তো সোহবতের এলেম আছে, কিন্তু সোহবতের নিয়তে কোথাও যায় নাই। তো ওইখানে যেহেতু কাজে গেছে, একজনের সাথে মোনাজারা করতে, একটু ওনার সাথে সাক্ষাৎ করে দেয়। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যখন গেছে সাক্ষাৎ করতে, তো কি উদ্দেশ্যে আসছেন?
যে হযরত আসছে অমুকের সাথে একটু মোনাজারা করতে অমুক মাসালার ব্যাপারে। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখেন বড়দের সাথে এগুলি করতে হয় না, বিতর্ক করতে হয় না। মানে অনেক বড় মাপের আলেম, বড়দের সাথে এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক করতে হয় না। আপনি আসছেন, আজকে থাকেন, পরে আপনি চলে যান কালকে। তো মানারও আদব আছে, বড়দের মানার আদব বুজুর্গ বলছেন। তো ঠিক আছে, তাইলে আমার এখন চলে যেতে দিব। না আসছেন যখন একটা রাত থাকে, না আমার মাদ্রাসা আছে, অমুক আছে, মুদারিসি আছে, সবক পড়াইতে হইব, মুতাআল্লা করতে হইব, তারপরে সবক পড়াইতে হইব, নানান অজুহাত দেখাই দিচ্ছে। ভাই একটা রাত তো আসছেন যখন থাইকেই যান। তো দেখেন আপনাদের এখানে তো খানকা এখানে আসছেন, আমি কিন্তু থাকি, তাহলে আমারে কিন্তু এগুলি কোনো কিছু পাবন্দি লাগানো দেব না। কইবেন যে জিকির করো, তাহাজ্জুদ করো, এগুলি আমার পক্ষে সম্ভব না। উনি বললেন যে আপনার তো কেউ পাবন্দি লাগায় নেই, তো আপনি আসছেন রাত্রে, এক রাত্রে থাকেন। তো হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে আপনি থাকেন, আপনি কিছু করতে হবে না। তো রাত্রেবেলা খাদেমদেরকে বলে দিছে যে মৌলানার যে খাটটা আছে তেপায়া না, ওই ওই দেশে এক ধরনের চকি আছে আর কি, দড়ি দেওয়া নাই, না এটা চকিটা আমার চকির কাছাকাছি রাখো। তো রাত্র শেষ রাত্রিতে ওই খানকার মধ্যে সব উঠে তাহাজ্জুদ শুরু করছে। ওনারও ঘুম ভেঙে গেছে। সবাই, একটা মানুষ এরকম নাই যে তাহাজ্জুদ না পড়তেছে। এখন তাহাজ্জুদের ফজিলত তো মাওলানা জানে না? তো খামাকে ঘুমে যখন ধরে না, তার শুয়ে থেকে লাভ কি? কতক্ষণ এপাশ ওপাশ কইরা পরে উঠে উজু কইরা তাহাজ্জুদ পড়া শুরু করি। এরপরও দেখে যে রাত্র হয়ে গেছে, সবাই জিকির করতেছে, সবাই জিকিরে মশগুল। আরে জিকির তো ইবাদত, এটা তো উনি জানে। তাহাজ্জুদ এটা ইবাদত, এটাও জানে। তো করি না, অসুবিধা কি? তো গুনার কাজ না। উনিও জিকির শুরু করে দিচ্ছে। তখন সবই করলো, শর্ত লাগাইছিল যে তাহাজ্জুদ পড়তো না, জিকিরে করবো না, কিন্তু সবই করে নিল। সোহবতের কিরকম আছো? পরে সকালবেলায় হাজী সাহেব রহমতুল্লাহর কাছে গেছে বিদায়ের লিগে। কাছে মৌলানা রাত্রিবেলা এইখানে কেটে দেখলাম যে এখানে তাহাজ্জুদ পড়লো, জিকির করলো। কাজ আমিই করছি। জিকির যখন করবেন তাহলে জিকিরটা একটু শিখা নেন। এই তখন ওনার দিলের হালাত, রাত্রি তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক ওনাকে ওনার দ্বারা কাজ দিবেন। তখন রাজি হয়ে গেল। ওই যে এক কাপড়ে আসলো, ওই এক কাপড়েই পুরা এক চিল্লা লাগাই দিচ্ছে। একবার এদিক দিয়া কতটুকু তৈরি হয়েছে এটাও মাঝে মধ্যে খোঁজ খবর নেয়। একবার হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি এক দাওয়াতে গেছে, সেখানে আরো অনেক বড় বড় বুজুর্গরা, সেই জমানার ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দি তরিকার এক বুজুর্গ,
এরপরে ওই সমসাময়িক কালের আরো অনেক বড় বড় বুজুর্গরা ওই দাওয়াতে গেছে। তখন হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহ, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ, এই মৌলভী তুমিও চলো আমাদের সাথে দাওয়াতে চলো। তো গেছে দাওয়াতে গেছে। খাওয়া দাওয়ার সময় ওই তুমি ওইখানে বসো, ওই যে কোনার এক জায়গার মধ্যে আপনার এখানে যে তাদের যে খাস দস্তরখানা না, তুমি ওইখানে বসে দূরে বসে কিছু দিচ্ছে ওইখান থেকে খানা খাইতেছে। আচানক খানার মধ্যে এমন ধমক, এই জন্য তোমাকে সাথে নিয়ে এই জন্য তোমাকে সাথে বসায়নি, তুমি আমাদের সাথে খানার বসে খাওয়ার যোগ্যতা নেই। মানুষ ভরা অন্যদের সামনে, হযরত মুঝে গলতি হয়ে গিয়ে, হযরত মুঝসে গলতি হয়ে গিয়ে। আসলে হযরত আমি তো এটারও কাবিল না, এখানে বসারও কাবিল না, যোগ্যতা নাই। মানে এমন ধমক খাইতেছে। তারপরে হযরতে হাজী সাহেব রহমতুল্লাহ দেখতেছে, মাপতেছে। এটা কিন্তু ডোজ মারলেই তো আজকাল কেউ মুরিদ থাকে না। আজকাল মুরিদরা আসে, তালিব ইলমরা আসে, বড় বড় উস্তাদ গুনানে পাওয়া যাব, বড় বড় পীর সাহেব গুনানে পাওয়া যাব। আমি অমুক বড় পীর সাহেবের মুরিদ, এটাও টানা নিয়ত, ওইটাও দুনিয়া। কি ওইটাও দুনিয়া। বড়দের জুতা সোজা করা সহজ, কিন্তু ছোটদের জুতা সোজা করা এটা কঠিন কাজ। বড় আলেমদের জুতা বলে ব্যক্তিরা টানাটানি করে, কিন্তু ছোটদের জুতা ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ হাদিসের দর্শ দিতেছে দেওবন্দ মাদ্রাসায়। এমন সময় বৃষ্টি নামছে, সমস্ত তোলাবাদের ছাত্রদের জুতা সব বাইরে, বৃষ্টি নামছে। ছাত্ররা করছে কি, ওই সেহেনের মধ্যে বৈশা পড়াইতে করছে বারান্দায়, কিতাব লিয়ে দৌড়াদৌড়ি সব চলে গেছে। ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহ নিজের ওই যে মাথার মধ্যে যে রুমাল ছিল না, এই রুমালটা বিছাইয়া ছাত্রদের জুতাগুলি সব রুমালের মধ্যে মাথার মধ্যে করে উনি জুতা নিয়ে ছাত্রকে জুতা নিয়ে হেফাজত করতেছে। এই ছিল আমাদের আকাবের। ছাত্রদের জুতা বাইন্ধা কাঠি বাইন্ধা উনি জুতা হেফাজত করতেছে, আর ছাত্ররা কিতাবের হেফাজত করতেছে। কিন্তু যারা এই ধরনের পীর তালাশ করে, থানভীর মধ্যে বলছেন যে অনেক অনেক এরকম মুরিদ আছে, কিন্তু মুখলিস মুরিদ খুব কমই পাওয়া যায়। সত্যিকার ভাবে ইসলাম নিয়তে কোনো রোগের, শারীরিক কোনো রোগের রোগী এরকম অপেক্ষা করে না। সে যখন অসুস্থ হয়, তখন আশেপাশে যে গ্রামের যে গ্রাম্য ডাক্তার আছে, আশেপাশে যে ডাক্তার আছে, সর্বপ্রথম তার দ্বারা তার দ্বারাই চিকিৎসা করায়। সে বড় ডাক্তার কিনা এটা চিন্তা করে না। আরে চিকিৎসা হইলেই হইল, উদ্দেশ্য কি চিকিৎসা। চিকিৎসাটা যদি একজনের দ্বারা হয়ে যায়, সে বড় ডাক্তার কিনা, কিন্তু ডাক্তারও অনেক বড়,
FRCS পাস ইংল্যান্ড থেকে করুন লাগে, কিন্তু ডাক্তার বলেন যে ডাক্তার অনেক বড় সার্টিফিকেটদারি, কিন্তু ডাক্তার চোখে দেখে না, ডাক্তার কানে শুনে না, অন্ধ আবার বধির, ডাক্তার কথা বলতে পারে না, কিন্তু অনেক বড় সার্টিফিকেটদারি। তুমি কি ওই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা করবা? এই যে সকালবেলায় যে সাহাল নুস্খা বলে, এর মধ্যে একটা কথা, এগুলি তো খালি বলার, আমরা তো বলার জন্য বলি আর শোনার জন্য শুনি, কিন্তু এর একটা তাৎপর্য, যে এর একটা এই যে নুস্খাটা বলা হয় যে 40 দিন যদি কেউ এর আমল করে দেখুক নিষ্ঠার সাথে, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে, ইসলাহের নিয়তে, তার জিন্দেগির রং পরিবর্তন হয়ে যায়। যে ইসলাম নিয়তে থাকতে হবে, নিয়ত এটা ফরজ, ফরজের সমস্ত ফরজ, সমস্ত ফরজের হেফাজতের ফরজ এটা সোহবত। কেন? সোহবত হইল, আমি সাধারণত এটা বোঝাই যে এটা হইল ফরমালিন। ফরমালিন যেরকম ভাবে খাদ্যদ্রব্যের পচন এগুলির রোধ করে, যাতে পচন না হয়, এই জন্য খাদ্যদ্রব্য ফরমালিন দেয় না, যাতে আমাদের ঈমান আমলে পচন না ধরে। তো ঈমান আমলের ফরমালিন হইল সোহবত। সোহবতবিহীন এই দুনিয়াতে যত ফিতনা হয়েছে, যত ফিতনার জনক, হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ বলেন যে সমস্ত ফিতনার জনক দেখবেন তারা এই সোহবতবিহীন আলেম, মুরব্বিবিহীন আলেম, তাদের দ্বারা এই দুনিয়াতে সব ফিতনাগুলি এদের দ্বারাই হয়েছে। বর্তমানে এগুলি চাক্ষুষ দেখা গেছে যে যত বড় বড় ফিতনা, এই যে দাওয়াতে তাবলীগের যে ফিতনাটা, এটা কার দ্বারা হয়েছে? সাধারণ মানুষের দ্বারা হয়েছে। এই যে কওমি শিক্ষাটাকে ধ্বংস বরবাদির হয়েছে, এটা কি সাধারণ মানুষের দ্বারা হয়েছে? এই জন্য কোনো হযরত বলেন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না। ব্যক্তিকে মাপকাঠি হইল সুন্নত, যতদিন সে সুন্নতের উপরে থাকবে অতদিন তাকে অনুসরণ করা যাবে। জিন্দা মানুষকে বিশ্বাস করো না, জিন্দা মানুষকে বিশ্বাস করো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানুষকে বিশ্বাস করো না, মানুষের 3টা জিনিস মানুষের সাথে যতক্ষণ না করবে ততক্ষণ কারোর প্রতি আস্থা রাখবে না। 1 নম্বর, তার সাথে সময় সফর কইরা কিছু সময় লাগাইয়া দেখবা, তাকে মাপবা। 2 নম্বর, তার সাথে লেনদেন কইরা। 3 নম্বরটা কি? যাই হোক, এই 2টাই যথেষ্ট। তো সোহবত হলো আদবের সাথে। আমাদের হযরত ওয়ালা হারদুই রহমতুল্লাহ আলাইহি একবার হজের সফরে যাইতেছে, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ বা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসতেছে। গাড়ির মধ্যে যে এসি ঠান্ডা হইতেছে না,
এসি ঠান্ডা হইতেছে না। তো হযরত বলতেছেন যে মাওলানা হাকিম আক্তার, ব্যাপার কি, গাড়ি ঠান্ডা হইতেছে না কেন, এসি কাজ করতেছে না কেন? তো ড্রাইভারে যখন বললো, তো ড্রাইভার তাকায় তুকায় দেখে যে একটা জানালাতে একটু ফাঁক রয়ে গেছে। যখন এই জানালাটা, এই যে জানালার যে গ্লাসটা, এটা যখন বন্ধ করে দিল, অল্প সময়ের মধ্যে গাড়ি ঠান্ডা হয়ে গেল। এই যে এসি, এত শক্তিশালী এসি লাগানো, এই জানালাগুলি গেটগুলি খোলা থেকে এসি যদি সবগুলি ছাড়া হয়, ঠান্ডা হইব? এই জন্য ঠিক এরকম ভাবে অন্তরের এসি ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত অন্তরকে গুণামুক্ত, ময়লাযুক্ত, মুক্ত না করা হবে। ততক্ষণ পর্যন্ত এই আবাদত বন্দিগির এই যে নূর, তাআতের নূর, আবাদতের নূর, এগুলি কলবে জমা হবে না। যা কিছু নেক আমল করবে গুনার দ্বারা সব শেষ হয়ে যাবে। এই যে রমজান মাসে আপনার এত কষ্ট করে দেখ, এখন তো ঢাকা এখন প্রায় সব জায়গায় মসজিদগুলি ফাঁকা, তো কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসে সব মসজিদ ভরে যায়। পুরা রমজানের রোজা রাখে, এরপরে রাত্রেবেলা এই এশার নামাজের পরে তারাবি নামাজ পড়ে, খতম তারাবি পড়ে ঢাকা শহরের মসজিদগুলি এরকম ভরে যায়। কিন্তু দেখা যায় 29 তারিখে সানরাইজের দিন পুরা সেলুনের ভিড় লেগে যায়, লাইন ধরা থাকে সেলুনে। ওই যে রমজান মাসে যে খোঁচা খোঁচা দাড়ি রাখছিল, রমজানে দাড়ি কাটে নেই, সানরাইজের দিন একেবারে সেলুনের মধ্যে গিয়ে চুল বাল যা আছে সব কাটটা ক্লিন শেপ করে পারিয়ে, এক মাসে যা কামাই করছে সব শেষ, সব শেষ। হযরত বলেন যে এটা বিষ, গুনাহ হইল বিষ তুল্য। শুধু শক্তিশালী পালওয়ান তাকে একটু বিষ খাওয়াই দিন, তার সমস্ত শক্তি খতম হয়ে যাবে। তো এরকম ভাবে সুহবত থাকতে হলে বর্তমানে আগের বুজুর্গ দিন বলতো কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, কম মেলামেশা করো। কিন্তু বর্তমানে এই কম খাও কম ঘুমান এইটা আর শর্তের মধ্যে রাখেনি। এর মানুষ দুর্বল, যদি কম খায় কম ঘুমায় তাহলে তো তার মস্তিষ্ক বিকৃত হইতে পারে। এটা তার শায়েখ তাকে বলে দিব, প্রত্যেকের জন্য আলাদা আলাদা নুসখা, যেটা ওনার জন্য এটা ওনার জন্য না, এটা যে এটা এর জন্য এটা এর জন্য না। সব রোগের কি এক ওষুধ নেই? হ্যাঁ, সব রোগের এক ওষুধ। আগের এই হাসি হুসি দিলে, ঠান্ডা লাগলে, সর্দি লাগলে, নিউমোনিয়া হইলে তার চিকিৎসা এই ডাক্তাররা, সাধারণ ডাক্তাররাই করতে আসছে। আর আজকাল একটু হাসি কাশি দিলে কার সর্বনাশ, তার করোনা হয়েছে। রোগের ধরন একটা, কিন্তু একমাত্র অভিজ্ঞ ডাক্তারে বলতে পারবে যে তার রোগটা কি। এটা কি সাধারণ হাসি সর্দি কাশি, না এটা করোনায় ধরছে? এটা কি বিশেষজ্ঞ ডাক্তার দরকার আছে না? বিশেষজ্ঞ ডাক্তারই বলতে পারে। তো এই জন্য বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের ছাত্রদের জীবন শেষ করতেছে, সালিকিনদের জীবন নষ্ট করতেছে, সময় নষ্ট করতেছে, সবচেয়ে ক্ষতিকারক যেটা আমাদের সন্তানদেরকে নষ্ট করতেছে, আমাদের সময়কে অপচয় করতে সবচেয়ে বেশি সময় যায় হইতেছে মোবাইল ফোন। মোবাইল ফোন
তুমি আসছো আল্লাহর সাথে যোগাযোগ বাড়াইবার লেগে, তুমি মানুষের সাথে যোগাযোগ। আজকাল হজে যায় সাথে সাথে পুরো অফিস আদালত সব নিয়ে যায়, ওইখানে থেকে থেকে ওই যে আপনার ল্যাপটপ আছে, ওই ল্যাপটপ দিয়ে হ্যান্ড থেকে সব অফিসিয়াল কাজ করতেছে মসজিদে হারামের মধ্যে বসে। এই যাওয়াতে হারামের না যাওয়া বালা, এই হাজিরিতে গায়ের হাজির বালা। তুমি এখানো থেকে তোমার দিল পইরা রয়েছে হারামের মধ্যে, কিন্তু হারামে গিয়ে তোমার দিল পইরা রয়েছে তোমার কারখানার মধ্যে, দোকানের মধ্যে। তো এই যাওয়াতে না যাওয়া বালা না, এর চেয়ে বড় মাহরুমি কিছু আছে? ওইখানে গিয়ে যদি দিল হাজির না থাকে তাহলে আর কোন জায়গার মধ্যে গিয়ে দিল হাজির থাকবে? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লেখছেন যে মক্কা শরীফ, মদিনা শরীফ, ওইখানে যদি আদবের সাথে থাকো তাহলে থাকো, ওইখানে মুকিম হওয়া ঠিক না। তাইলে ওই দুই জায়গার আদব আজমত অন্তরে থাকবে না। বর্তমানে দেখা যায় যে যারা এইগুলি হজের ব্যবসা করে, এদের হারামে ইবাদত করার তৌফিক খুব কমই হয়। যারা ওইখানে বাড়ির ব্যবসা করে তারা দেখা যায়, যারা হজে গেছেন দেখছেন না, যে আপনার বাড়িওয়ালাগুলি এগোটে হারামে নামাজ পড়তে দেখেন, অথচ এরা এক সময় এখানের আজমত মহব্বত নিয়ে গেছিল, গিয়া পরে গিয়ে ব্যবসা শুরু করছে। দেখবেন একজন হজে ব্যবসায়ীরা যাই এক ছিল প্রত্যেক বছর বছর হজ করার সুযোগ হইতেছে, পরে গিয়া দেখা যায় যে পরে সবারই মানে অন্যের, যে আমাদের হজরত বলেন যে অন্যের গাঠুরির হেফাজত করতে গিয়া, অন্যের জুতার হেফাজত করতে গিয়া নিজের গাঠুরি হারাইও না, অন্যের জুতার হেফাজত করতে গিয়ে নিজের গাঠি হারাইও না। তো ওইখানে যারা মুকিম হয় দেখা যায় অধিকাংশেরই মধ্যে এই ধরনের উদাসীনতা, গাফলতি, তাদের মধ্যে এরকম বেয়াদবি, হারামের থাকতে থাকতে ওইখানে আজমত মহব্বত তাদের অন্তরে থাকে না। এই জন্য দূরের থেকে মহব্বত থাকা ভালো। এই জন্য অনেক সময় হাজিরিতে গায়ের হাজিরি ভালো। তো এই জন্য সোহবত হইল ইসলাহের জন্য, সোহবত হইল ইসলাহের জন্য সবচেয়ে উপকারী এবং সবচেয়ে কার্যকর ব্যবস্থা হইল আপনার নিরাপদ ব্যবস্থা হলো সোহবত। এর ছাড়াও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন যে সোহবত যদি ইসলার উদ্দেশ্য থাকে, এই যে বলা হয়েছে যে সোহবত থাকো, কার সোহবতে থাকো? মুসলিমের সোহবতে থাকো, যে ইসলা করে, দরপাকর করে। যে দরপাকর করে না এত মুসলে না, যে ডাক্তারের চিকিৎসা করে না এত চিকিৎসক না, যত বড় ডাক্তারই হোক। যে তোমাকে পাকড়াও করে, কোথায় কোথায় ধরে, তোমার খানার সময় ধরে, তোমার চলায় ধরে, তোমার মসজিদে ঢুকায় ধরে, তোমার জামা পড়তে ঢুকে ধরে, টুকে জায়গায় জায়গায় টুকে, সে তো মোহসেন ডাক্তার, সে সবচেয়ে উপকারী ডাক্তার তোমার, সে সবচেয়ে উপকারী, সে উপকারী মুসলে, যে তোমাকে ধরতেছে, পাকড়াও করতেছে। আর যদি না ধরে সে তো ডাক্তারই না, তার মধ্যে পেশাদারিত্ব নাই। আমভাবে এরকম ভাবে গণহারে বায়াত করার, এটাও আমাদের আকাবের বুজুর্গানের দিনের মধ্যে নাই। গতকালকে না পরশু দিন আমি মুফতি ওবায়দুল্লাহ সাহেবকে একটা মাসালা জিজ্ঞেস করলাম। আমার সাথে সম্পর্ক অনেকেই, তারা কিয়ামুল লাইল করতেছে, শেষ রাত্রে আপনার কিয়ামুল লাইল। তখন আমি আমাদের হযরত ওয়ালা হারজুর রহমতুল্লাহ
খলিফা এবং বিশিষ্ট আলেম মুফতি হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেবকে ফোন করলাম যে কিয়ামুল লাইল এটা সম্পর্কে কি, এটা কি সঠিক না জায়েজ না না জায়েজ। উনি বললেন যে না, এটা জায়েজ নেই। আমি কি বললেন, আপনি আমাদের এত বড় বড় আকাবেররা এটা করছেন, এটা ওনাদের ব্যক্তিগত আমল। আমাদের শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ করছেন, এটা ওনার ব্যক্তিগত আমল। এটার জন্য এরকম জানাজানি লোক ডাকাডাকি ছাড়া, জোর তাকিদ ছাড়া কেউ যদি নামাজ শুরু করে, ওনার সাথে যদি কেউ আপনার ইক্তেদা করে, তো এটা কিন্তু আমাদের মুহাক্কিকিন উলামায়ে কেরাম এটাও নিষেধ করছে, কারণ এটা পরে জামাত বড় হয়ে যায়, রেওয়াজে পরিণত হয়। আমাকে এটা দলিল কি এটার? তখন উনি বললেন, আল্লামা তকি উসমানী সাহেবের ফিকহি মাকালা একটা কিতাব আছে, এটার মধ্যে এটা আছে, ওইটা দেখেন। এটা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ওই বিষয়ে ওনারে দিয়া, এটা ওনার জীবনের প্রথম কিতাব, 8 না 9 ভলিউমে কইছে, এটার মধ্যে আছে। এটা ওনাদের ব্যক্তিগত মাসালা, এখন বলা নাই কি ইয়া নাই, বাস তারা এই কিয়ামুল লাইল শুরু করে দিচ্ছে। এই লাইনের মধ্যে বাড়াবাড়ি নেই, সারাসারি নেই, একরোখা ভাব। যারা সোহবত বিহীন হয়, যাদের মধ্যে সোহবত থাকে না, তারা এরকম অনেক সময় একরোখা হয়ে যায়। হয় ইফরাত তাফরিতের মধ্যে, হয় বাড়াবাড়ি, নাইলে সারাসারি, তাদের মধ্যে ভারসাম্য থাকে না। জজবা একটা শুরু করে দেয়, দেখা দেখি একটা শুরু করে দেয়। এই জন্য সোহবত, এই জন্য বুজুর্গানদের সাথে সম্পর্ক, খালি বায়াত হওয়ার দ্বারা ফায়দা নাই। বায়াত তো আমার হযরত মহিউদ্দিন রহমতুল্লাহ এত এহতিয়াত করতেন যে আমরা যখন বায়াত হইতে গেলাম, পীর মুহসিনুদ্দিন দুদু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার শেখ আওয়ালের ইন্তেকালের পরে মুরব্বি তালাশ করতেছি। তারপরে কোনো এক মজলিসে গেলাম, ওইখানে মাওলানা ফজলুর রহমান সাহেব, মুফতি নুরুল হক সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, দুইজনে কথোপকথনের মাধ্যমে জানতে পারলাম মাওলানা আবরারুল হক সাহেব উনি বাংলাদেশে আসবেন, হযরত থানভী রহমতুল্লাহ একমাত্র খলিফা। কই আসবেন? ওই দুই বুজুর্গের পিছে পিছে হাঁটতাছি। এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা কি খতমুন নবুয়তের কি সমাবেশ না কি হয়েছিল, এখান থেকে পরে মনে করে পিছে পিছে হাঁটতেছে। আর এই খবর পেয়ে গেলাম যে উনি অমুক তারিখে ঢালকানগরে আসবেন। তারপরে আমার হযরত আগের যিনি শেখ আব্দুল হালিম হোসাইনী রহমতুল্লাহ, পরে ওই মনোহরদী মির্জানগরের সুফি সাহেব হুজুর হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বুজুর্গানি দিনের সভাপতি একটা। উনি হযরত মাওলানা আতারি সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন এবং হাফিজ হুজুর রহমতুল্লাহ খলিফা। অনেক নেক মানুষ ছিলেন। ইসাক বর্ধমানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির এক খলিফা ছিলেন ইসাক বর্ধমানী, কলকাতা, যাকে কবরে দাফন করার পরে কবর থেকে অনেক দিন পর্যন্ত খুশবু বাড়িয়েছে, ইসাক বর্ধমানী রহমতুল্লাহ। তো আমরা হযরতের কাছে যখন বায়াত হইতে, যখন আমার এই সুফি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনার রফে দারাজাত নসিব করেন। তো নাহলে আমি অনেকটা জামাতের লাইনে অনেকটা গ্যাসে গেছিলাম, জামাত ইসলামের তাদের মধ্যে আমার একটা এই ধরনের অনেকটা এই লাইনে অনেকটা মন মানসিকতা তৈরি হয়ে গেছিল। আল্লাহ পাক হেফাজত করছে, আলহামদুলিল্লাহ।
তো উনি আমাকে নিয়ে, আমি সুফি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, মৌলানা মমিনুল্লাহ সাহেব, তারপরে এই ধরনের হাফিজুর রহমত, আরো অনেক খলিফারা ছিলেন, তখন একসাথে এই ডালগানগরে বায়াত হয়েছে। তো প্রথম দিন আমরা তো বায়াতের জন্য গেছি, দরখাস্ত লাগবে। দরখাস্ত দেওয়ার পরে আর তো কোন সময় কোন মুহূর্তে বায়াত করবে এটা তার বলে না। তা আমি তো ইসলামপুরে কাপড়ের ব্যবসা করি। এই জোহরের সময় দোকান বন্ধ করে চলে যাই, আমি আর আমার আরেক সাথী ছিল পার্টনার আব্দুল আজিম সাহেব, দুইজনে যেতাম গাড়িতে। আজকে মানে বায়াত করব, গিয়ে দেখি তো মাল্লা ফজলুর রহমান সাহেব হুজুরে তাকাতে দিতেছি, কোন সময় বায়াত করে যদি এই সময়টা পরে আমরা না থাকি পরে কেমন নিব। তো মাল্লা ফজলুর রহমান সাহেব বেচারা খুব সহজ সরল ছিল। তো হজরতের কাছে যখন সুপারিশ করলো, হজরত এরা তো ঘুরতেছে, কোন সময় বায়াত করবেন, যদি এমন খাবার দিল, তোমার কে নুমাইন্দা বানাইছে বায়াত করুন, কে তোমার ঠিকাদারি দিছে, কে তোমার জিম্মাদারি দিছে? তুমি বায়াত, আমি এটা আমার বিষয়। হযরত বলেন যে জব তক ইনশারা না হো, ইনশারা মানে আল্লাহর পক্ষ থেকে যাদেরকে বায়াত করবো, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমার দিলের ভিতরে এটার দায়ী পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তো এটা সিদ্ধান্ত দিতে পারি না। যখন যাদের তলব নিয়ে আসবে, তাদের তলবে হইতে পারে, আমার মধ্যে এই ফিকির হইতে পারে। আল্লাহ ফজলুর রহমান সাহেব তো লাগাইছে পাবন্দি, যাও 20 রাকাত নামাজ পড়ো। বেচারা বুড়া বয়সে 20 রাকাত নামাজ পড়ছে, কি করবো, পরে আবার সামনে আনিছি 20 রাকাত নামাজ পড়ছি, জরিফার নামাজ। তো আমাদের আকাবেরদের মধ্যে, ওনাদের মধ্যে বায়াত এরকম ছিল। এখন তো এরকম যে একই পীরের মুরিদ আরেকজনে বায়াত করে লাইতেছে। কিছুক্ষণ আগে এক জামাত হয়েছে বায়াত হলে ঢাকার থেকে, একজনরে তো আমি বায়াত করবো না, আজকে প্রায় 1-2 বছর যাবত ঘুরাইতেছে। আজকেও নিষেধ করছে যে আমি জানি তোমার এক বুজুর্গের সাথে, তাকে করবো না। নাই আমি শর্ত হলো তো ওই যে ওদেরকে করবো, ওরা যেহেতু এত কষ্ট মুজাহাদা করে আইছে, পয়সা খরচ করে এদেরকে করতো। কিন্তু দেখা গেছে যখন হ্যাঁ এদের সাথে তো আবার ইয়েতে বসে হ্যাঁ বায়াত হয়ে গেছে। কিন্তু এটা এমন এক বিষয়, এটা আমি বললাম যে মোল্লা এটা ফেকি বিষয় না, এটা তাসাউফের মাসালা ভিন্ন আর ফেকার মাসালা ভিন্ন, এরকম না। এটা এটা এমন একটা নাজুক বিষয়, এটা একটু এলোমেলো হয়ে গেলে অনেক বড় পাকড়া হইতে হয়। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা মালফুজাতের মধ্যে দেখছি যে হাজী আমদাদুল্লাহ না হযরতে মনসুরে হাল্লাস রহমতুল্লাহ আলাইহি, ওনার সময়ে ঘটনা, উনি যে আনাল হক বলছিল না, ওনার মধ্যে যে এই যে একটা ভারসাম্য হারাই ফেলাইছিল, এর কারণ হইল ওনার শেখের সাথে মুআমালায় কোনো একটা গলতি করছিল। এই কারণে শেষ জীবনে ওনার মধ্যে ভারসাম্য হয়ে গেছিল।
তো আজকাল এরকম গামছা বিছাইয়া পাগড়ি বিছাইয়া বায়াত করে অনেকে তো মর্মই বুঝে না। আমার এক মুরিদ আমার কইতেছে, এবার আবার বাগনির জামাইও কাবাসিয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান। মামা আমি তো ওই হাটহাজারি হজরতের যে ওজিফাগুলি দিছে এইগুলি করি। আমি তো কই নাই যে, কারণ তাকে ফোনে এটা বলি নাই। আমি বলছি বাবা এটা তো কি কি আমল করবা এটা তো আমার কাছে জিজ্ঞাসা করা উচিত, একটু পাঠাইন। পরে হারে দিয়ে পাঠাইছিল না। তো এটা এই বিষয়টা এরকম নাজুক বিষয় যে একটা মেয়ে লোক যেমন একসাথে দুইটা স্বামী রাখতে পারে না, একটা মুরিদ একসাথে দুইজন পীর রাখতে পারে না। বিষয়টা এত, এটা কার কথা? আল্লামা শাহরানী রহমতুল্লাহ। আল্লামা শাহরানী রহমতুল্লাহ। তো বায়াতের সোহবত এটা এত উপকারী, এটা সবার জন্য জরুরি, আলেমের জন্য, গায়ের আলেমের জন্য, সাধারণ শিক্ষিতের জন্য, অশিক্ষিতের জন্য, সকলের জন্য এটা জরুরি। তো শায়েখ খুব বড় আলেম হওয়া জরুরি না। এখন আমার শায়েখ হইতে হবে জগৎ বিখ্যাত আলেম, দুইটা ভিন্ন জিনিস। আলেম হওয়াটা তো নূর আর নূর, একদিকে আলেম আর একদিকে শায়েখ, নুরুন আলা নূর। কিন্তু সাধারণত এক একজনের মেজাজের মধ্যে, কেউ এলমি মেজাজের মানুষ, সারা জীবনে বড় বড় অনেক বুজুর্গদের এজাজত আছে, কিন্তু এইদিকে ভ্রুক্ষেপে করে উনি এলমের খেদমত করতেছে। বাবু নগরী সাহেব কম বড় আলেম নেই, উনি যে খুব বেশি এটা মুরিদ টুরিদ করে খুব বেশি এটা জানা নাই। তো আলেম ছাড়াও যে সমস্ত আলেমদের শায়েখ হইতে পারে এইরকম নজির অনেকই আছে। হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি এরকম প্রথাগত আলেম ছিল, বড় কারো পীর, ফকিহুন নফস মুফতি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ পীর, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুই রহমতুল্লাহ পীর, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ পীর। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলীর যত মুরিদান খোলাফা ছিল, এর মধ্যে সমস্ত বহুত বড় বড় আলিম, এর মধ্যে একজন বড় বড় আলেম, কিন্তু ওনার অবর্তমানে, ওনার ইন্তেকালের পরে ওনার অধিকাংশ খোলাফারা, মুফতি রশিদ, মুফতি আজম পাকিস্তান, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এরপরে ইন্ডিয়াতে যারা ছিলেন হযরত মাওলানা ঈসা সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ওই কি জানি মুসউল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরকম সবাই জগৎ বিখ্যাত আলেম ছিল। আমাদের বাংলাদেশে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আতহার সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, এইরকম জগৎ বিখ্যাত বুজুর্গ আলেম ওনারা। কিন্তু হাটহাজারে ছিলেন বাণী, হাটহাজারে হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। হাটহাজারের বাণী কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ খলিফা। তো
ওনারা হযরত থানভী রহমতুল্লাহ ইন্তেকালের পরে যাকে শেখ বানাইছিলেন তিনি ছিলেন ডেপুটি কালেক্টর। উনি একজন খাজা আইজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। উনি কি ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, ডেপুটি কালেক্টর ছিলেন। ডিসি আছে না আমাদের, ডিসি ডেপুটি কালেক্টর। সমস্ত খোলাফারা ওনার শায়েখ বানায় নিয়েছেন, আমাদের হযরত আল হারদি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত। তবে শায়েখ হওয়ার জন্য, পীর হওয়ার জন্য কতগুলি শর্ত আছে, যে কতগুলি এই কয়েকটা থাকলেই যথেষ্ট, এই কয়েকটা থাকলেই যথেষ্ট। এখন যদি কেউ মনে করে যে এই জমানায় কার কাছে রুজু করুন, কই পামু পীর, এখন দুনিয়াতে এই ধরনের বুজুর্গ পাওয়া মুশকিল। কারণ এরা কিতাবাদির মধ্যে জুনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতন বুজুর্গানে দিনের জীবন চরিত্র পড়া, তাদের জীবনী পড়া, তাদের আমল আখলাক এই উন্নত মানের ওই জমানার ওই সমস্ত বুজুর্গদের যদি এই জমানায় তালাশ করে পাইব? কপালে কি তাদের পীর জুটবো জীবনে? শেখ জুটবো এই জমানায় ওই সমস্ত বুজুর্গানে দিনের মতো মানুষ? কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হইল, হযরত ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এটার তাফসীরের মধ্যে লেখছেন যে আল্লাহ পাক এই ধরনের কামিলিন আরিফিন, এই ধরনের সত্যবাদী কিয়ামত পর্যন্ত আল্লাহ জমিনে রাখবেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। এটা আল্লাহ পাকের হুকুম। এটা আল্লাহ ভাই একদিনটা হুকুম করে আর একদিকে জমিন থেকে এই সমস্ত আল্লাহওয়ালা উঠাই নিবে? তো সত্যবাদীর কথা বলছেন এখানে, সাদিকিনের কথা বলছেন। সাদিকিনের সংজ্ঞা আল্লাহ কোরআনে পাকের মধ্যেই এর ব্যাখ্যা সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যার কথা কাজ, যার কর্ম কাজ, কথায় কাজে সব মিল, কথায় কাজে মিল, যে সত্যবাদী, আল্লাহর মুআমালায় সত্যবাদী, আল্লাহর ওফাদার বান্দা, বান্দার সাথেও তার মুআমালায় ঠিক, বান্দার হকের ব্যাপারেও ঠিক, কথায় কাজে ইবাদত বন্দেগীতে মুআমালাতে মুআশারাতে আখলাকে সে আল্লাহ পাকের একজন ওফাদার বান্দা, সত্যবাদী। এখানে আল্লাহ পাক অন্য এরকম বলে নাই যে আবেদিন কামিলিন আরিফিন, এটা বলে নাই। ইবাদত গুজার শর্ত লাগাইনি, সত্যবাদী লাগাইছে। এই জন্য এই সত্যবাদীদের আহলুল্লাহর সোহবত সবার জন্য, শিক্ষিত অশিক্ষিত, স্কুল কলেজে পড়ুয়া, মাদ্রাসায় পড়ুয়া, সকলের জন্য, ছাত্রদের জন্য, শিক্ষকের জন্য, পীরের জন্য। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মালফুজাতের মধ্যে আছে। আমি ওই জন্য কিতাবটা তালাশ করতেছিলাম, আমাদের হযরত আল্লাহর আশরাফুস নাসাই কিতাবটা, এটার মধ্যে আছে যে শায়েখের জন্য মাশায়েখ দরকার, শায়েখের জন্য মাশায়েখ দরকার। যে আর শায়েখ নাই, সে যত বড় পিসাবি হোক, যার নিজের মুরব্বী নাই, মুরব্বী শূন্য, তার পদস্খলন ঘটতে পারে, তার পদস্খলন হইতে পারে, হাতিরও পা পিছলে যায়। অনেক বড়দের পদস্খলন হয়েছে,
তো শেখ তার নিজের হালত কার কাছে? উনি কি ফেরেশতা হয়ে গেছে? কোন শেখ কি কোন পীর সাহেবের থেকে ইজাজত পেলে ফেরেশতা হয়ে যায়? জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়? যে কোনো মুহূর্তে তার পদস্খলন নিতে পারে। তার নিজ অবস্থা কার কাছে জানাইব? একই মানুষ না? মানুষ হিসেবে তার মধ্যে হালাত হইতে পারে না? তো সে কার কাছে মশওয়ারা করবে? সে তো যে কোনো সময় হোঁচট খেতে পারে। যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনি একবার এরকম গহীন জঙ্গলের মধ্যে কোনো এক কারণে হয়তো বা ওই আবাদতবন্দি করার জন্য বা কোনো এক কারণে গহীন জঙ্গলে একা একা সফর করতেছে। এমন সময় ওনার খুব পানি পিপাসা লাগছে। জঙ্গলের মধ্যে জনমানস শূন্য, কিছুই নাই, পানি কোথায় পাইবে এই সময়? দেখতে এমন মুহূর্তে আকাশের মধ্যে বৃষ্টি জমা হইয়া, মেঘ জমা হইয়া বৃষ্টি বসে। তো উনি এতে পানি খেয়েছে, আঁচল বইরা পানি খেয়ে টিপতেছে। এমন সময় হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা কিরকম নূরের মতো আলোকিত হয়ে গেছে। তো এই আলোর থেকে কি আওয়াজ দিয়ে বলতেছে, আব্দুল কাদের, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে গেছে, তোমার আর ইবাদত বন্দি করার দরকার নেই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন নবী রাসূলের উপরে তো এরকম ইবাদত বন্দেগী এই শর্ত শিথিল করছে বা মওকুফ, এরকম নবী রাসূলদের জন্য তো এটা ছিল না। আমার জন্য এটা আল্লাহ আমার, এটা তো শয়তান ছাড়া কেউ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হ শয়তান। কইছে বলে শয়তান যাইতেছি। হে আব্দুল কাদের, আজকে বাচ্চা গেলা, তোমার এলেমের কারণে তুমি বাচ্চা গেলা। কারণ তুমি এলেম খাটাইয়া দেখছো যে এটা তো শরীয়তের বিধান না, আল্লাহর বিধান না। আল্লাহ তো এরকম এরকম না, মানে বিধান এরকম কারোর জন্য নাই যে তার উপরে আল্লাহর বিধান মওকুফ। শয়তান আবার আরেক শয়তানি করছে। আব্দুল কাদের, এইবার তুমি তোমার বেঁচে গেলা তোমার এলেমের কারণে, তোমার এলেম তোমাকে বাঁচাইছে। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, আরে এটা তো আরেক শয়তানি, এটা তো আরো সূক্ষ্ম শয়তানি, এটা নুরানি সুরতে এক শয়তানি। আমার এলেম আমার, আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দূর হ শয়তান। আমার এলেম আমাকে বাঁচায় না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। এই জন্য মুরব্বিহীন থাকান। তাসাউফের মাসালা হলে কেউ যদি কোনো শায়েখের ইন্তেকাল হয়ে যায়, সে 3 দিন অপেক্ষা না করে সাথে সাথে আরেকজন দিকে রুজু করবে। নিজের আপনজন যদি মারা যায়, তাজিয়াত দুরুস্ত আছে, 3 দিন তাজিয়াত সুখ পালন করবে। কিন্তু যদি শায়েখের ইন্তেকালে এতটুকু অপেক্ষা না করা চাই, সে আরেকজনের দিকে নিজেকে রুজু করবে, আরেকজনের সাথে সম্পর্ক কায়েম করবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়িনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আজকের এই মজলিসে যা কিছু আলোচনা হয়েছে, ইতিপূর্বে যা কিছু আলোচনা হয়েছে, আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ ইয়া আল্লাহ এই সমস্ত নসিহতগুলির উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ উপস্থিত যারা শ্রোতা তাদেরকে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জাহের বাতিনের ইসলাহ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দিনের দিনদারি নসিব করেন। আল্লাহ
আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, পরিপূর্ণ দ্বীনের আমল করে বানায় দেন। আল্লাহ গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নফস শয়তান থেকে আল্লাহ আমরা পানাহ চাই। আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দ্বীনদারি নসিব করেন। আল্লাহ দ্বীনের উপর মজবুতি দান করেন। এ আল্লাহ আমাদের স্ত্রী পুত্র সন্তান ছেলে মেয়ে, আমাদের শাগরিদ মুরিদ মুহিব্বিন মুতাল্লিক সকলকে আপনি হেদায়েত নসিব করেন। সকলকে আল্লাহ আপনি পরিপূর্ণ হেদায়েত দান করেন, দ্বীনদারি নসিব করেন। আল্লাহ মাহে রমজান মুবারকের প্রতিটি মুহূর্তের হক আদায় করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।